আপনি কি জানেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বা ওভারঅল বাড়ির সমৃদ্ধি অনেকটা আপনার বাস্তুর উপর নির্ভর করে? হ্যাঁ, একদম সঠিক শুনছেন। তবে বাস্তু সমস্যাটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে, তাই কয়েকটা জায়গাকে যদি আপনি একটু সমাধান করতে পারেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার বাস্তু সমস্যাকে সমাধান করে নিতে পারবেন। দেখুন, অনেকের বাস্তুই কিন্তু দেখা যায় যে একটু ঘেঁটে রয়েছে। তো এই ঘেঁটে যাওয়া বাস্তুটাকে সংশোধন করতে গেলে কি করতে হবে? ভাঙাভুঙি করতে হবে। তো আমি বলবো যে ভাঙাভুঙি করার দরকার নেই। ভাঙাভুঙি ছাড়াও আরও অনেক প্রসিডিওর রয়েছে, যে প্রসিডিওরগুলো মেনটেন করে আপনি কিন্তু আপনার বাস্তুটাকে ঠিক করে দিতে পারেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ঘড়ি কোন জায়গায় রাখবেন, কিভাবে রাখবেন, সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে করে বলেছিলাম। তো আজকে আমি এমন একটা জায়গা দেব যে আপনি আপনার বাড়ির কোন দিকে কি রং লাগাবেন। এবার মনে করুন যে হয়তো দেখা গেছে যে আপনি আমার ভিডিওটা শোনার পরে বললেন যে বাবা, আমি তো উল্টো রং লাগিয়ে বসে রয়েছি, তাহলে কি করবো? আবার কি রং চেঞ্জ করতে হবে? না, আপনার রঙও চেঞ্জ করার দরকার নেই। কি সিস্টেমে কাজ করবেন সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনি পুরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন, এবং আপনি চাইলে আমার এই ভিডিওটা কাজে লাগিয়ে আপনি আপনার বাস্তুটাকে ঠিক করে নিতে পারবেন। এবং আমি বলবো যে এখানে বাস্তুশাস্ত্রে তো অনেক কিছু জিনিস রয়েছে, তার মধ্যে রং একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই রংটা চেঞ্জ করে দিয়েও যদি আপনি করতে পারেন, সেই জায়গাটাই কিন্তু আজকে আমি বলে দেবো। দেখুন, বাড়ির উত্তর দিকের যে দেওয়ালটা রয়েছে, সেই উত্তর দিকের দেওয়ালের জন্য আপনি কি রং লাগাবেন? উত্তর দিকের জন্য যেটা মেন কালার বা মেন রং যেটা রয়েছে, সেটা হচ্ছে নীল রং। আর যদি নীল রং না থাকে, আপনি চাইলে সাদা রং দিতে পারেন। আর তবে কোনোভাবেই যেটা লাগানো যাবে না, সেটা হচ্ছে লাল রং। এবার মনে করুন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো একটা দেওয়াল পড়েছে, সেই দেওয়ালেতে আপনি কি রং লাগাবেন? সেই দেওয়ালেতে আপনি রং লাগাবেন যেটা, সেটা হচ্ছে হলুদ রং। আর এর কিন্তু এক্সট্রা কম্বিনেশন কিছু নেই, আপনাকে হলুদ রংটাই লাগাতে হবে। আর যে রংটা লাগানো একদম যাবে না, সেটা হচ্ছে কালো রং। কালো রং কিন্তু উত্তর পূর্ব দিকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এবারে আমি আসছি পূর্ব দিক। আপনার বাড়ির পূর্ব দিক, সেটা কি রং লাগাতে হবে? সবসময় লাগাতে হবে সবুজ রং। আর সবুজ রং যদি লাগানো না থাকে, সেই জায়গাতে আপনি দাঁড়িয়ে লাল রং লাগাতে পারেন। কিন্তু কোনোভাবেই যে রংটা লাগানো যাবে না, সেটা হচ্ছে সাদা রং। এবার হচ্ছে আসছি দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিকে কি রং লাগাবেন? দক্ষিণ পূর্ব দিকেও কিন্তু আপনার ওই সবুজ রং, এবং একই রকমভাবে তার যে যে রংটা আপনি লাগাতে পারেন, সেটা হচ্ছে লাল রঙও লাগাতে পারেন। কিন্তু যে রংটা একেবারেই লাগানো যাবে না দক্ষিণ পূর্ব দিকে, সেটা হচ্ছে আকাশি কালার। এবারে আমি আসছি দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যে রংটা আপনাকে লাগাতে হবে, সেটা হচ্ছে লাল রং। আর যদি লাল রং আপনার না থাকে বাড়ির দেওয়ালেতে, হয়তো সবুজ রং রয়েছে, তাও চলবে। লাল রং লাগাতে পারলে খুব ভালো, যদি না থাকে আপনি সবুজ রং লাগাতে পারেন। কিন্তু যে রংটা একেবারেই লাগানো যাবে না, সেটা হচ্ছে সাদা রং। এবারে আমি আসছি দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে সবসময় কি করতে হবে? আপনাকে ব্রাউন কালার বা বাদামি রং দিতে হবে। আর যদি ব্রাউন কালার বা বাদামি রংটা না থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হলুদ রংটা ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই সবুজ রংটা ব্যবহার করা আপনার যাবে না। এবারে আমি আসছি পশ্চিম দিক। বাড়ির পশ্চিম দিকে সবসময় কি করতে হবে? সাদা রং ব্যবহার করতে হবে। আর যে রংটা আপনি সাদা রংটার সঙ্গে দিতে পারেন, কিংবা সাদা রঙের পরিবর্তে দিতে পারেন, সেটা হচ্ছে স্কাই কালার বা আকাশি কালারটা ব্যবহার করতে পারেন। কিন্তু কোনোভাবেই আপনাকে লাল রংটা ব্যবহার করা যাবে না। এবারে আমি আসছি উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকটা কি? সেখানে আপনাকে ব্যবহার করতে হবে সাদা রং। সাদা রং যদি না থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি চাইলে স্কাই কালার বা আকাশি কালারটা ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই সবুজ কালারটা ব্যবহার করা যাবে না। মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। আপনার বাড়ির রঙের সঙ্গে আপনার কালারের কতটা পার্থক্য রয়েছে, কিংবা কতটা মিল রয়েছে, কতটা পার্থক্য পেলেন বা কতটা মিল পেয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন, সেটাও কমেন্ট করে জানাবেন। এবারে আমি আসছি সেই জায়গাতে, মনে করুন আপনি উল্টো একটু রং লাগিয়ে ফেলেছেন। অর্থাৎ পশ্চিম দিকে মনে করুন আপনি লাল রং লাগিয়ে বসে রয়েছেন, যেখানে আপনার সাদা রং কিংবা স্কাই কালার বা আকাশি কালার লাগানো উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন? পশ্চিম দিকের যদি কোনো জানালা থাকে, সেই পশ্চিম দিকের জানালাতে একটা পর্দা দেবেন। সেই পর্দাটার রং অবশ্যই চেষ্টা করবেন সাদা বা স্কাই কালার বা
আকাশি কালারের পর্দা লাগিয়ে দিতে। অর্থাৎ পুরো যে সিস্টেমটা, আমি আর বাকিগুলো বলছি না, একবার বলে দিয়েছি, চাইলে ভিডিওটাকে আর একটু টেনে দেখে নিতে পারেন। যদি আপনার বাড়িতে উল্টো রং লাগানো হয়ে গিয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, জানলাতে একটা পর্দার ব্যবস্থা করতে হবে, কিংবা যদি পর্দা না থাকে ওই জায়গাতে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে করে আপনি ওই রংটাকে শো করতে পারেন, এবং সেটা যদি পর্দা আকারে হয় তো খুবই ভালো। তো যদি পর্দা আকার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে রং ঘটিত যে সমস্যাগুলো, সেই সমস্যাটার কিন্তু অনেকটাই সমাধান আপনি করে ফেলতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। এবং বাস্তুশাস্ত্রে কিন্তু বিরাট বড় একটা সিলেবাস, বিশাল কিছু জিনিসপত্র রয়েছে। আমি একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম, এর বাইরেও কিন্তু আরো অনেক খুঁটিনাটি জিনিসপত্র রয়েছে। সেই খুঁটিনাটি জিনিসপত্রগুলো কিন্তু জানতে গেলে বা বুঝতে গেলে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনাকে একদম বাস্তুতে কি কি সমস্যা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হয়। আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ ভাঙাচোরা বাদ দিয়েও বাস্তুকে কিন্তু ঠিক করা যায়, 100% ঠিক করা যায় এটা আমি বলবো না, কিন্তু অনেকটাই ঠিক করা যায়। এবং এই বাস্তুটাকে যদি আপনি ঠিক করতে পারেন, আপনার বাড়ির মধ্যে যে পজিটিভ এনার্জি, সেই পজিটিভ এনার্জিটা কিন্তু ঠিকঠাক থাকবে। এবং বাড়ির মধ্যে যদি পজিটিভ এনার্জি ঠিকঠাক থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু গ্রোথ, অর্থনৈতিক গ্রোথ হোক বা আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অর্থনৈতিক গ্রোথ ভালো থাকবে, আপনার সবসময় একটু হাসি খুশি থাকতে পারবেন। অর্থাৎ ওভারঅল আপনি সব দিক থেকে কিন্তু আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। অর্থাৎ বাস্তুশাস্ত্র কিন্তু একটা বিরাট বড় এফেক্ট ফেলে আমাদের জীবনে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তো বাকি ভিডিওগুলো দেখার জন্য আপনি চ্যানেলে যেতে পারেন, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। আপনি কিন্তু একটু ভিন্ন স্বাদের জিনিসপত্র পাবেন। তার কারণ দেখুন, আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেম, বা মডার্ন অ্যাস্ট্রোলজির যে কেপি সিস্টেম রয়েছে সেই কেপি সিস্টেমে কিন্তু আমরা কাজ করি, যেটা ট্র্যাডিশনাল যে সমস্ত সিস্টেম রয়েছে সেই সিস্টেমের একটু বাইরে গিয়ে এখানে কিন্তু অনেকটাই নিখুঁত প্রেডিকশন আসে। তো সেই নিখুঁত প্রেডিকশন পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ব্যবহার যেটা করতে হয় সেটা হচ্ছে কেপি বা অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তিজির যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা মেনটেন করে আমরা কাজ করি। তো এই সিস্টেম মেনটেন করে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই প্রেডিকশন ভালো পাওয়া যায়। তো যাই হোক, এখানেতে আমরা মেনলি যেটা কাজ হয় সেটা হচ্ছে আপনার জেনারেল প্রেডিকশন না দিয়ে এখানে একেবারে ইন্ডিভিজুয়াল প্রেডিকশন চলে আসে, এবং তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিসপত্র লাগে। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু তার নিখুঁত প্রেডিকশন চলে আসে। তবে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে বাস্তু। সেই বাস্তুর একটা ছোট্ট জায়গা আমি আপনাদেরকে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।